আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ছুটির দিন, ছুটির দিনে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে গেলে বাচ্চারাও অনেক খুশি হয়। সারাটা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটে ওদের। একটা দিন ওরা আনন্দ করতে পারলে অনেক ভালো লাগে ওদেরও, আমাদেরও। তো আজকে ছুটি কাটাইতে চলে গেলাম সংসদে। আর আমরা বেশিরভাগ সময় পেলেই আমাদের বাসার আশেপাশে যাওয়ারই চেষ্টা করি। সময়ও কম লাগে আর ঢাকা শহরে তো জ্যামের জন্য কোনো জায়গায় যাওয়াই যায় না। রাস্তায় সময় সব শেষ হয়ে যায়। সেজন্য যতটুকু সম্ভব আমরা কাছে যাওয়ারই চেষ্টা করি। তো এখানে গেলাম, ছোটজন তো রাগ করছে, খেলনা দেখছে, এখন ওনারে আগে খেলনা কিনে দিতে হবে, তারপরে তার রাগ ভাঙবে। তা না হইলে সে কিছু খাবেও না, ঘুরবেও না, ওইখানেই ওইভাবেই দাঁড়ায় থাকবে। বড়টারে নিয়ে মাশাল্লাহ কোনো অসুবিধা নেই, তারে যেটা বলে সে সেটাই করে। তার বেলপুরি খুব পছন্দ, সে আগে বেলপুরি খাবে, তারপরে পানিপুরি খাবে, এই দুইটাই তার হলো আবদার, আর কিছু না। আর দেখেন সে দূরে যায়, ওখানে দাঁড়াই আছে তো দাঁড়াই আছে, কিছু খাইলেও না। অনেক রিকোয়েস্ট করার পরে একটা খাইলো ফুচকা, আর খাইলো না। এখন বাবারে নিয়ে গেছে খেলনা কিনতে, খেলনা কিনা হবে, তারপরে ওই মাস্কগুলা কিনবে। তো আমি বললাম ওইগুলা কেন কিনবা, ওগুলা ভালো না, তুমি এখান থেকে একটা গাড়ি কিনো। গাড়ি কিনছে, কিন্তু তার কিনতে হবে ওই মাস্কটাই। কিন্তু যাই হোক, অনেক বোঝানোর পরে সে ঠান্ডা হয়েছে, কিন্তু তাকে ভালো দেখে মাস্ক পরে কিনে দেওয়া লাগবে। তো গাড়িটা কিনে সে খুব খুশি, এবার মহা খুশিতে আছে। এবার বাপ বেটারা এক জায়গায় থাকলো, আর আমি আর আমার বড় ছেলে হাঁটতে ঘুরতে বেরোয় গেলাম। তো আমার বড় ছেলে তো পানিপুরি খাবে, অনেক পছন্দ ওর পানিপুরিটা আর বেলপুরিটা। আর সংসদের ওইখানে গেলে বেলপুরি আর পানিপুরিটা অনেক মজার হয়। তো আমরা বেশিরভাগ সময় ওইখানে যেয়ে এটা খাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের কাছে খুবই ভালো লাগে বেলপুরি আর পানিপুরিটা। এটা তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। ফুচকাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, কিন্তু বেলপুরি আর পানিপুরি পাওয়া যায় না। তো আমার বড় ছেলের বেলপুরি আর পানিপুরি অনেক পছন্দ, তো ও বেলপুরি খাচ্ছে আর আমি সব দিকে একটু ঘুরলাম। তারপরে সংসদের গেটটায় গেলাম, সেখানে গিয়ে মা ছেলে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আমরা দুইজন একসাথে ঘুরতেছি, ওনরা দুইজন একসাথে ঘুরতেছে, কারণ ছোটোটারে সামাল দেওয়া খুবই কষ্টের। ওরে নিয়ে সাথে আসলেই এইটা দাও, ওইটা দাও, এটা করো, সেটা করো। তো ওরে দিয়ে ওর বাবারে রেখে আসছি এক পাশে, আর আমি আর আমার বড় ছেলে ঘুরতেছি। মার্শাল্লাহ আজকের দিনটা অনেক আনন্দে কাটলো। আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। ওরা যখন বড় হয়ে যাবে এই স্মৃতিগুলাই আমার কাছে থাকবে। ওরা কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু স্মৃতিগুলো আমার কাছে এরকম ছোটই থেকে যাবে। কিন্তু এই আনন্দগুলো কারোর সাথে ভাগাভাগি করা যায় না, আর এটা কাউরে বলেও শেষ করা যায় না যে কতটা খুশির মুহূর্ত। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমরা অনেক আনন্দে কাটাইলাম। ঘরের কাছাকাছি, কিন্তু আনন্দটা অনেক বেশি। আর ছেলেদের নিয়ে বাইরে গেলে ওদের সাথে সময় কাটাইতে আমার অনেক ভাল লাগে। আর ওরা যখন খুশি হয় এই ছোট ছোট বিষয়ে, তখন তো আমার আরও বেশি ভাল লাগে। তো আমার ছেলেদের নিয়ে আমি বাইরে দিনটা আজকে অনেক ভালো কাটাইলাম, ঘোরাঘুরি করলাম, অনেক দিন পরেই বাইরে গেলাম। তো আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।